ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঈশানী বাণীকে বলে, তুই আজকে তো মন্দিরে গিয়েছিলি তোর বাবার বার্ষিক কাজ করতে, তাহলে এমন উতলা কেন হচ্ছিস? তখন বাণী বলে, হ্যাঁ দিয়েছিলাম তো, কিন্তু ঠাকুরমশাই আমাকে যে কথাগুলো বললেন ঠিক বুঝতে পারলাম না। জানো মা, ঠাকুরমশাই আমাকে কি বলেছেন? আমার নাকি রাজ্য জোট আমার বাবা মার দীর্ঘায়ু হবে, কিন্তু সেটা আর কীভাবে হবে? আমার জন্মের আগেই তো বাবা মারা গেছেন, আর জন্মের পরে মায়ের লাশ আমি নিজের চোখে দেখেছি। তাহলে ঠাকুরমশাই তো যেভাবে বললেন। পরক্ষণে ঈশানী বলে, কিন্তু ঠাকুরমশাই তো অনেক শাস্ত্রী মানুষ, উনি তো কোনো খারাপ কথা বলবেন না। তাছাড়া তোর যে মামনি আছে উনি হয়তো সবটা জানে, তোকে কিছু বলেনি? একটু মনে করে দেখ তো। বাণী বলে, মামনি তো আমায় কোনোদিন কোনো কিছু বলেনি। তাছাড়া আমাদের গ্রামের স্কুল মাস্টার, আশ্রমের দাদু, ওনারা তো আমাকে খুব ভালোবাসতেন, ওনাদের থেকেও আমি কখনো কিছু শুনিনি। পরবর্তীতে ঈশানী বলে, যাই হোক, তুই আর এইসব নিয়ে চিন্তা করিস না, অনেক রাত হয়েছে, দেখ তানিয়া ঘুমিয়ে পড়েছে, আর তুইও ঘুমিয়ে পড়। তোকে যেটা বলতে এসেছিলাম, কালকে ব্রেকফাস্টের সাথী আর তাপস আসবে, পারলে হোটেলে যাওয়ার সময় একটু ঘুরে দেখে যাস। এটা বলে ঈশানী চলে যায়। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই। সকালে ঈশানী রান্নাঘরে রান্না করছিল, তখন বাণী গিয়ে বলে, এখন কি রান্না হবে মা? ঈশানী বলে, চিড়ের বিরিয়ানি। তুই কি ভাবছিস তোর হোটেলে কি কি আইটেম রান্না হয় আমি খোঁজ রাখি না? আমি সব খোঁজ রাখি। অন্যদিকে আমরা দেখতে পাই বিনাকি এবং তার বাবা বসে গল্প করছিল, তখনই তাপস এবং সাথী আসে, আর বিনাকির বাবা বলে, আজকে তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি, তোমাদের এতটাই কাজ বাড়ি থেকে বের হতেই পারো না, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করব, মজা করে খাবো। এরপর তাপস বলে, নিশ্চয়ই, বাণী রান্নাঘরে নেই, ওর কাজে বেরিয়ে পড়েছে। তখন ঈশানী এসে বলে, ব্রেকফাস্ট রেডি আছে, তোমরা সবাই টেবিলে গিয়ে বসো, বাণী খাবার সার্ভ করবে। বাণীর কথা শুনে তাপসের মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর বলে, সবার সামনে বাণী যদি সত্যিটা বলে দেয় তাহলে খুব খারাপ হয়ে যাবে, তাছাড়া বাণী এখনই এখানে কেন? পরের সিনে আমরা দেখি ব্রেকফাস্টের জন্য সবাই খাবার টেবিলে বসে এবং বাণীকে দেখে তাপসের বেশম লেগে যায়। সেটা দেখে বাণী মনে মনে বলে, উনি হয়তো আমাকে দেখে অস্বস্তি বোধ করছেন, হয়তো ভাবছে আমি সবাইকে সবটা বলে দেব। এরপর কেউ কিছু না বলে খেতে শুরু করে। তখন ঈশানী বলে, আজকে ব্রেকফাস্টে চিড়ের বিরিয়ানি আছে। চিড়ের বিরিয়ানির কথা শুনে সাথী বলে, বাহ, খুব সুন্দর আইটেম তো, তা দেখি কেমন মজা হয়েছে, তাড়াতাড়ি খাবারটা খেতে দাও। পরক্ষণে ঈশানী সবাইকে চিড়ের বিরিয়ানি খেতে দেয়। বিরিয়ানি খেয়ে সাথী বলে, খাবারটা অনেক মজা হয়েছে, তবে আমি রান্না করে খুব অষ্টরম্ভা, এমনকি আমার ছেলের বউ যে হবে মৌলি, তুমিও তো তেমন রান্নাবান্না পারো না। তখন মৌলি বলে, আসলে রান্নার প্রতি তেমন আমার কোনো ইন্টারেস্ট আসে না, আমার মনে হয় আমি অন্য কাজ খুব ইম্পর্টেন্ট। মৌলির কথাই ঈশানী বলে, মা, কোনো কাজ ছোট নয়, সব কাজই খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ পরে সেখানে তানিয়া চলে আসে। অনিরুদ্ধ বলে, প্রিন্সেস চলো, আমি তোমাকে স্কুলে নামিয়ে রেখে আসি। তখনই বাণী বলে ওঠে, আমি তো ওই দিক দিয়ে হোটেলে যাব, আপনার যেতে হবে না। এরপর তানিয়া বলে, বন্ধু তুমি তাহলে আমাকে স্কুল থেকে আনতে যাবে? তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস আজকে আমি কাজের জন্য অনেক দূরে যাব, তোমার স্কুল ছুটির সময় হয়তো পেরিয়ে যাবে, তাই আমি তোমাকে অন্যদিন নিয়ে আসবো। আর কিছু না বলে বাণী তানিয়ার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে তাপস না খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায় এবং বাণীর সাথে দেখা হতে বাণী বলে, অন্যের মুখ থেকে শোনার চেয়ে আপনার স্ত্রীকে সবটা খুলে বলুন, তাহলে হয়তো সমস্যাটা একটু কমবে। তাছাড়া আপনি কি মনে করেছিলেন আজকে সবার সামনে আমি সবটা বলে দেব? কখনোই বলতাম না। এটা বলেই বাণী চলে যায়। তখন তাপস বলে, বাণী যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে আমার দুটো সংসারই নষ্ট হবে, আমি ঘরেরটাও ঠিক রাখতে পারবো না, বাইরের সংসারটাও নষ্ট হয়ে যাবে। তাপস এটাও বলে যে সাথী যতদিন অসুস্থ হয়েছে আমি কখনো ওর অবহেলা করিনি, সবসময় যত্ন করেছি, ওর পাশে থেকেছি, কিন্তু অসুস্থ বউকে নিয়ে আমি কতদিন, সেই জন্যই তো কাবিরের কাছে যেতে হয়েছে। কিন্তু সেটা কি বাণী বুঝবে? বাণী কখনই আমার কষ্টটা বুঝবে না। পরের সিন আমরা দেখতে পাই হোটেলে দাঁড়িয়ে হোটেল কাকা বাণীকে কিছু টাকা দিয়ে বলে, তোর জন্য আজকে আমি হোটেলটা আবার নতুন করে দাঁড় করাতে পেরেছি, এসব কিছুই তোর জন্য হয়েছে, তাই টাকাগুলো রেখে দে। টাকা দেখে বাণী বলে, এখনও তো নতুন মাস আসেনি, তাহলে কাকা কেন আপনি আমাকে টাকা দিচ্ছেন? পরক্ষণে কাকা বলে, নতুন মাস আসেনি তো কি হয়েছে, এই যা কিছু হচ্ছে সব কিছুই তোর জন্য, তাছাড়া তোর জন্য আমি এই শহরে থাকার জায়গা পেয়েছে, এমনকি তোর তো এখন টাকার দরকার, স্কুলের মাইনে দেওয়ায়, জামা কাপড় কিনে দেওয়া, এই জন্যই বলি টাকাগুলো নিজের কাছে রেখে দে। পরবর্তীতে বাণী বলে, ভাবছি মেয়ের জন্য একটা সাইকেল কিনে দেব, না হলে প্রতিদিন স্কুলে যাওয়া আসার জন্য অনেক টাকা খরচ হয়, কিন্তু কেউ কি লোন দেবে? লোনের কথা শুনে কাকা বলে, তুই তো অনেক বড় বাড়িতে থাকিস, লোন না নিয়ে তাদের থেকে সাহায্য নিতে পারিস। পরক্ষণে বাণী বলে, কাকা আমি কারো থেকে কোনো সাহায্য চাই না। এরপর বাণী মেয়ের টিফিন নিয়ে স্কুলের দিকে চলে যায়। অন্যদিকে আমরা স্কুলে দেখতে পাই তানিয়া স্কুলে মন খারাপ করে বলে, মা এখনো টিফিন নিয়ে কেন আসলো না? অন্যদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ গাড়ি করে স্কুলের সামনে আসতেই তানিয়াকে দেখে বলে, এটা বাণীর মেয়ে না, এই স্কুলেই তো পড়ে। ধ্যাত তেরি, কি বাণীর মেয়ে হবে, এটা তো আমার মেয়ে,
এটা বলে গাড়ি থেকে নেমে তানিয়ার কাছে যেতেই তানিয়া মনে মনে বলে এটা সেই দুষ্টু আঙ্কেল। এটা বলেই দৌড়ে পালিয়ে যায় এবং পরক্ষণেই বিদ্যুৎ তানিয়ার পিছু নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই খাবার নিয়ে বানি অটো থেকে নামতে বিদ্যুতের গাড়ি দেখে বলে, এই গাড়ি আমার মেয়ের স্কুলের সামনে কেন? তাহলে কি এখানে এসছে? এটা বলেই তানিয়া স্কুলের দিকে দৌড় দেয়। একটু মোড় ঘুরে আমরা তানিয়াকে দেখতে পাই। তানিয়া ভয়ে স্কুলের মধ্যে আলমারির আড়ালে লুকিয়ে পড়ে এবং বিদ্যুৎ তানিয়াকে না পেয়ে ডাকতে থাকে। শেষ পর্যায়ে তানিয়াকে না পেয়ে চলে যেতেই তখন তানিয়ার হাতে লেগে টেবিলে রাখা জিনিস পড়ে যায় এবং আওয়াজ শুনে বিদ্যুৎ তানিয়াকে খুঁজে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।